আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে গুটি কলম কেটে নিয়ে মাটিতে লাগিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের গুটি কলমটি পলিথিন ছিল, এটা খুলে ফেলা হয়েছে। তো চলুন বন্ধুরা, কাজ শুরু করা যাক, আর দেরি নয়। সুন্দর করে কেটে নেবেন, আর যেটা দিয়ে কাটবেন সেটা অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন। সাবধানে, মাটি যেন ভেঙে না যায়। এর মধ্যে শিকড়ও গজিয়েছে মাটির ভিতরে, কিন্তু শুকিয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে না। দেখুন বন্ধুরা, কলমটি এবার এটা মাটিতে রোপণের পালা। তো চলুন আমরা আমাদের কাজে ফিরে যাই। দেখি নেই তো বন্ধুরা, আপনাকে দেখি নেই, দেখুন গাছের শিকড় গজিয়েছে। এই দেখুন শিকড়গুলো আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন। এই দেখুন শিকড় গজিয়ে। তো চলুন এখন রোপণ করা যাক। তো বন্ধুরা, গাছটি বেশি বড় যার কারণে একটু ডালটা একটু ছাঁটাই করে নিলে ভালো হয়। তো ডালটা ছাঁটাই করে নিই। মানে গাছটা একটু সাইজে নিয়ে আসা হচ্ছে। দেখুন বন্ধুরা, এরকম সাইজে, দেখুন বন্ধুরা, গাছটা এখন এরকম সাইজে এসেছে। তো বন্ধুরা, আরো কিছু পাতা ছাঁটাই করে দিতে হবে, যেগুলা রোগাক্রান্ত পাতাগুলি। তো বাস থাক, আর দরকার নেই। এটা কেটে দিলে একটু ভালোই হয়। দুটাল থেকে এখান থেকে অনেক কুশি বের হবে, এটাতেই অনেক হয়ে যাবে। এটা দুই একটা পাতা থাক, বাস। বন্ধুরা, আমাদের লেবু গাছ গাড়ার জন্য মাটি খোঁড়ার কাজ চলছে। তো আমরা এখন মাটি খুঁড়ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সুন্দর করে মাটি খুঁড়ে নাও। ভিডিও চলতেছে না, খালি আইলা দিলা কথা কয়। এটা ভিডিওর মধ্যে দিয়ে দিলাম, বাবু। আস্তে আস্তে মাটিটি ঝুরঝারা করে নেবেন। গর্ত করা আমাদের প্রায় শেষ। গর্তের মধ্যে একটু মাটি নরম করে দেই, অল্প একটু, বেশি দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, আমাদের এই কলমটি যেটা আমরা কেটে নিয়েছিলাম, এটা এখন মাটিতে ঢুকিয়ে দিচ্ছি। দাও, একটু সোজাসুজি করে দিয়ে দাও। আস্তে আস্তে এবার মাটি দিয়ে দাও, সুন্দর করে। বেশি চাপ দেওয়ার দরকার নেই, শিকড় গজাবে তো আবার। স্বাভাবিক হালকা চাপ। তো আমাদের কাজটি সম্পূর্ণ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার আমাদেরকে যা করতে হবে, পানি দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখন আমরা পানি দিয়ে দিব আস্তে আস্তে। তো দেখলেন বন্ধুরা, গুটি কলম কিভাবে মাটিতে লাগাতে হয়। আমার সময় ছিল না, এরা রোপণ করে ফেলেছে। এখন আমি গুটি কলমটা দেখাতে পারিনি কিভাবে এই গাছে করতে হয়। আমি অন্য কোনো ভিডিওতে গুটি কলম দেখিয়ে দেব। ওই যে মাটি ফাঁপা ছিল, মাটিগুলো দিয়ে দাও, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আস্তে আস্তে পানি কাজটি সম্পূর্ণ করা হলো। তো বন্ধুরা, এই পর্যন্ত, এখন আর কোনো কিছু করতে হবে না। এখন কিছুদিন গেলে সার দিয়ে দিতে হবে। সার দিয়ে, তখন কিভাবে সার দিতে হয় আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখুন, একটা ম্যানসার সাপ যেটাই পারেন না কেন, পানিতে একটু গুলে আপনারা দিয়ে দিবেন, যাতে এখানে জীবাণু আক্রমণ না করে, নাহলে গাছে জীবাণু আক্রমণ করে গাছটি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এটা আপনারা অল্প করে লাগিয়ে দেবেন, যেখানে কাটা স্থানে বিশেষ করে।
তাহলে আপনার গাছটি ক্ষতিগ্রস্ত হবে না। এই কথা কইলাম তো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, সে প্রত্যাশায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ।